বন্ধুরা, আজ 9 মে 2025 এবং আজ হচ্ছে শুক্রবার। আজকের আবহাওয়ার আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এলাম এবং উপগ্রহ চিত্র বলছে সম্পূর্ণ ভারতবর্ষ মোটের উপর পরিষ্কার। এবং আমাদের যদি বেঙ্গল জোনের দিকে লক্ষ্য করা যায় তাহলে পুরোপুরি বেঙ্গল জোন পরিষ্কার এটা বলা যেতেই পারে, কিন্তু খুব অল্প হলেও মেঘ আমরা কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি এবং খড়গপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে এবং বাংলাদেশের ঢাকার কাছে দোহার এই অঞ্চলে খানিকটা মেঘ আর টুঙ্গিপাড়ার কাছে মেঘ রয়েছে। বৃষ্টি কি হচ্ছে দেখব আবহাওয়ার রাডারে গিয়ে। আবহাওয়ার রাডার বলছে ছিটে ফোটা একটু বৃষ্টি কলকাতার দক্ষিণে হচ্ছে, বিশেষ করে পিয়ালি এবং এদিকে বিষ্ণুপুরের কাছাকাছি। বাকি আমাদের পুরো পশ্চিমবঙ্গই পরিষ্কার। আর বললাম না, খড়গপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে, সেই জন্য কেশিয়ারিতে হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং যেখানে যেখানে মেঘ রয়েছে বললাম, ঢাকার কাছে যেই অঞ্চলটি শিবচর, মাওয়া এই জায়গা, আর এদিকে টুঙ্গিপাড়া, স্বরূপকাঠি, নাজিরপুর এই জায়গাতে সামান্য বৃষ্টি, এছাড়া পুরোপুরি কিন্তু পরিষ্কার। আরও একবার যাব আমরা উপগ্রহ চিত্রে, একটা জিনিস দেখাবো কি, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে, তবে প্রপার বঙ্গোপসাগরও বলা যাবে না, ভারত মহাসাগরের কাছে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর যেখানে মিলিত হয়েছে সেখানে বেশ খানিকটা মেঘ রয়েছে, আন্দামানের কাছে মেঘ রয়েছে এবং দেখতে পাচ্ছি আরব সাগর মোটের উপর পরিষ্কার। তবে হ্যাঁ, একেবারে উপকূলের কাছাকাছি কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে বৃষ্টি কবে আসবে জানাবো, তার আগে বলি একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং নিম্নচাপের দেখা আমরা পেতে চলেছি। যদিও এই মে মাসের দিকে ঘূর্ণিঝড় তৈরি হয়, এখনও অবধি যা আপডেট 23 তারিখ অবধি তো ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে না। গরমটা বাড়লে বা বেড়েইছে, আরও বাড়লে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা বাড়বে দুই সাগরেই। 12-13 তারিখ পেরিয়ে যদি আমরা কারসেট নিয়ে যাই, আপডেটের যেই ডেটগুলো একেবারে শেষের দিকে রয়েছে সেদিকে, সেক্ষেত্রে 18 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এবং 19 তারিখ নাগাদ সেই ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গের দিকে এগোবে। ঘূর্ণাবর্ত থাকবে, সুস্পষ্ট হবে এবং সাথে থাকবে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি 18 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বাকি অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, যেরকম উত্তরবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরায়, আসামে থাকবে। এই জায়গাগুলো একেবারে যে মেঘমুক্ত আকাশ থাকবে এই কদিন তা নয়, সেই অঞ্চলগুলোতে থাকবে বৃষ্টি, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত নেই। হলেও ওই ছিটে ফোটা যেরকম একটুখানি হচ্ছে খড়গপুরের কাছে কেশিয়ারির দিকে এবং কলকাতার কাছে পিয়ালি ও বিষ্ণুপুরের দিকে, সেই রকমই। 12 তারিখে অবশ্য কিছুটা বৃষ্টি দেখা যাবে, তার জেরে তাপমাত্রাটা 12 তারিখে একটু কমবে, সোমবার আবারও বাড়বে। তারপর 18 তারিখ থেকে তাপমাত্রা খানিকটা আমাদের উপরে একটু রেহাই দেবে। বৃষ্টি ও বজ্রমুডে যেরকম আমরা বললাম, সেই বৃষ্টিটুকু ছাড়া বাকি আর কোথাও বৃষ্টি নেই। সন্ধে ও রাতের দিকেও পরিষ্কার থাকছে সম্পূর্ণ বেঙ্গল জোন, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম। তবে আসামে মাঝে মাঝেই ডিব্রুগড়, এদিকে তেজপুর, গুয়াহাটির দিকে বৃষ্টি থাকবে। আগামীকালকেও কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ কিছু সকালের দিকে নেই, দুপুরের দিকেও দেখা যাচ্ছে না। দার্জিলিংয়ের কাছে ছিটে ফোটা বৃষ্টি ছাড়া তারপরে বিকেল ও সন্ধ্যার দিকটাতেও সেরকম কিছু নেই। 11 তারিখে যদি লক্ষ্য করি, উত্তরবঙ্গে ওই কালিম্পং, কাশিয়াং, দার্জিলিং এই অঞ্চল, শিলিগুড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়িতে ছিটে ফোটা বৃষ্টি ছাড়া বড় কিছু নেই। আসামে ডিব্রুগড়ে বৃষ্টি থাকছে 11 তারিখে এবং দক্ষিণবঙ্গে ছিটে ফোটা একটু বৃষ্টি মুর্শিদাবাদের দিকে হলেও হতে পারে। বাকি অঞ্চল পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু এই 11 তারিখ রবিবার রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে। সেরকম আসামের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি দেখা যাবে, বিশেষ করে গুয়াহাটির উত্তরের যে অঞ্চলগুলি সেই জায়গা, পাঠশালা, তারপরে বঙ্গাইগাঁও এই জায়গাগুলোতে। বাকি বাংলাদেশও পরিষ্কারই থাকছে মোটামুটি রবিবার 12 তারিখ। 12 তারিখে কিন্তু
ভোর রাতের থেকে সেই উত্তরবঙ্গের বৃষ্টিটা চলছে, এটাই দেখা যাবে। এবং আসাম জুড়ে বৃষ্টি থাকবে 12 তারিখে। আমাদের দক্ষিণবঙ্গে 12 তারিখ সকালের দিকে খুব একটা কিছু না হলেও বিকেল ও দুপুরের পর হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে আসাম জুড়ে বৃষ্টি কিন্তু 12 তারিখে থাকছে। এবং 13 তারিখেও পরপর দিনগুলোতে উত্তরবঙ্গ, বাংলাদেশের কিছু কিছু অঞ্চল, আসাম বৃষ্টি হবে। 15 তারিখে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এইভাবেই চলতে থাকবে এখন কয়েকটা দিন। 18 তারিখের পর থেকে অবশ্য আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং তাপমাত্রাও অনেকটা কন্ট্রোলে চলে আসবে, সেরকমটা লক্ষ্য করতে পারছি। এবার আমরা চলে আসি এই বৃষ্টির পরিমাণ কীরকম হবে। তো বৃষ্টির পরিমাণ 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, এই দুদিনের মধ্যে দার্জিলিং এবং আমাদের উত্তরবঙ্গের এই সামান্য একটু অঞ্চল ছাড়া আসামের গুয়াহাটির উত্তরে যেটা বললাম এবং ডিব্রুগড়ে বৃষ্টি থাকবে। 11 থেকে 13 যদি যাই তাহলে 11 থেকে 13 কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি, একটুখানি নদিয়া মুর্শিদাবাদের কাছে সামান্য। তবে হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে মানে বেশ ভারী বৃষ্টি থাকছে। এছাড়া আসাম জুড়ে ভারী বৃষ্টি, বাংলাদেশের পূর্ব সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কুমিল্লা, এছাড়া আসামের শিলচর এবং ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টি দেখা যাবে 11 থেকে 13-র মধ্যে। 13 থেকে 15 এই বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। 15 থেকে 17 যদি যাই তাহলে আমাদের দক্ষিণবঙ্গের কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, আংশিক বর্ধমানে। 17 থেকে 19-এ কিছুটা পরিবর্তন থাকবে, বৃষ্টি বাড়বে। 19 থেকে 21-এ দক্ষিণে বৃষ্টি থাকবে, তবে খুব একটা বেশি কিছু নয়। 21 থেকে 23-এও কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণে। তবে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে এখনও অবধি যা বৃষ্টির আপডেট পাচ্ছি। তাপমাত্রা কিন্তু মাথা খারাপ করে রেখে দেবে আগামী কয়েকটা দিন। আজকেই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা বেড়ে একেবারে 39 হয়ে গেছে এবং এটা 39-40-এর মতোই আপাতত কয়েকটা দিন আমরা লক্ষ্য করতে পারছি। 37, 38, 39, বাঁকুড়া সমস্ত জায়গা, দুর্গাপুর, আসানসোল তো 41-এ পৌঁছে গেছে। বীরভূম থেকে শুরু করে সব জায়গায় 38 থেকে 41-এর মধ্যে। ওদিকে মালদাও কিন্তু 41 এবং 2 দিনাজপুরে একটু কম, যদিও দক্ষিণ দিনাজপুরে 38, উত্তর দিনাজপুরে 34-35, শিলিগুড়ি 33, দার্জিলিং 24 এবং উত্তরবঙ্গের সব জায়গাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার মোটামুটি 33-34-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 37 এবং 37 থেকে 39-এর মধ্যে বাংলাদেশ, কিছু কিছু জায়গাতে কমও আছে, যেমন সিলেটে 34, আবার কিছু জায়গায় বেশিও আছে, যেরকম রাজশাহীতে 40, মেহেরপুরে 38, চট্টগ্রাম মহেশখালীর দিকটাতে 36-এর মতো। এদিকে ত্রিপুরাতে 37-38, শিলচর 34, আসাম জুড়ে 32-33। এই তাপমাত্রা আগামী কয়েকটা দিন থাকবে এবং আগামীকাল আরও বাড়বে। দেখতেই পাচ্ছেন কলকাতায় 40, বাকি সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়বে, গরম আরও বাড়বে। 11 তারিখে 41-এ পৌঁছে যাবে। 12 তারিখে যদি যাই, 12 তারিখে গিয়ে 38, 13 তারিখে 39, 14 তারিখেও 38-39, 15 তারিখে গিয়ে সেই 39-40 এবং শুক্রবার 16 তারিখে গিয়ে একটু বৃষ্টির প্রভাবে তাপমাত্রাটা কমবে, 34-এর কাছাকাছি কলকাতায় আসবে। তারপরে আবারও এক ধাক্কায় 38, 18 তারিখেও দেখতে পাচ্ছি 38-39 এবং তারপরে সোমবার 19 তারিখে গিয়ে তাপমাত্রা 35-এ নামছে এবং তারপরে কয়েকটা দিন 19 তারিখের পর থেকে এই বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কন্ট্রোলে থাকবে 30-32-এর মধ্যে এবং ওই 23 তারিখ অবধি যা আপডেট আছে সেই কটা দিনে বৃষ্টি যেহেতু চলবে, তাই 19 থেকে তাপমাত্রায় কিছুটা শান্তি আসবে। তো এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।